সেই খবরটা শুনে জিৎ আঁতকে উঠেছিল। জিৎ তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং কলকাতার জিৎ বলেন দেব বলেন দুইটা নায়ককে নিয়ে কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সাথে শাকিব খানের সাথে একটা মনে করেন যে রেষারেষি, কিংবা জিতের ভক্তরা কিংবা শাকিব খানের ভক্তরা দেবের ভক্তরা এক কথায় একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। কিন্তু এই যে জিতের ভক্তরা পাগলামিটা করছেন, দেবের ভক্তরা পাগলামিটা করছেন, এই জিতই একদিন বাংলাদেশে এসে শাকিব খানকে দেখে শাকিব খানের কথা শুনে আটকে উঠেছিলেন এবং শাকিব খানকে স্যালুট জানিয়েছিলেন। ভাইবাদার্স, সেই ঘটনাটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। আসলে বিষয়টা কি, পুরো ভিডিওটা দেখে যাবেন। একটা দেশের মেগাস্টার শাকিব খানকে কতটুকু ভালোবাসা এবং স্যালুট জানিয়ে চিত্রনায়ক, ওপার বাংলার চিত্রনায়ক জিৎ, যাকে সুপারস্টার বলা হয়, তিনি শাকিব ভাইকে স্যালুট জানিয়েছিলেন কেন, এবং তিনি শাকিব ভাইকে দেখে শাকিব ভাইয়ের কথা শুনে আটকে উঠেছিলেন কেন। দেখেন, একটা অনেক পুরনো একটা প্রতিবেদন আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে শিরোনামে দেওয়া হয়েছিল শাকিব ভাইকে স্যালুট। এই স্যালুটটা কলকাতার সুপারস্টার জিৎ শাকিব ভাইকে দিয়েছিল। তিনি কি জন্য দিয়েছিল একটু খোলাসা করি। কোনো একটা সময় এফডিসিতে জহির রায়হান কালার ল্যাবে জিৎ আসেন। বাংলাদেশে আসার পরে জহির রায়হান কালার ল্যাবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি নিয়ে এবং দুই বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা হয়। সেখানে জিৎকে প্রশ্ন করা হয় যে আপনি তো ওপার বাংলার নায়ক, বাংলাদেশের একটা নায়ক রয়েছে মেগাস্টার শাকিব খান, সেই আগের কথা বলছে, কিন্তু এখন তো শাকিব খানের একেবারে উড়ন্ত লেভেল। শাকিব খান তো একেবারে সিনেমার নায়ক, মানে বাংলাদেশের একটা মনে করেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্রের। কিন্তু সেই সময়টা শাকিব ভাই এতটা জনপ্রিয়তা ছিল না, জনপ্রিয়তা ছিল কিন্তু সেই সময় এই সময়ের মতো না। তো এখন জিতকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা নিয়ে, ওপার বাংলার সিনেমা নিয়ে, এছাড়া বাংলাদেশে আসার পরে তার অনুভূতিটা জানতে চাওয়া হয়। তিনি ঢাকা শহরে এসেছেন, এই সম্পর্কে জিৎ ঢাকা শহরকে নিয়ে বেশ পজিটিভ মন্তব্য করে যে দেশের একটা ঢাকা শহরটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। অনেক কথা শুনেছি নায়ক ফেরদৌসের কাছে, ফেরদৌসের সাথে জিতের খুবই ভালো সম্পর্ক। এক কথায় বাংলা চলচ্চিত্র নিয়ে, বাংলাদেশ নিয়ে, জিতের জনপ্রিয়তা নিয়ে, বাংলাদেশের যত ভক্ত রয়েছে জিতের সিনেমাগুলো দেখে, এক কথায় সেই সময়টাতে বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার জিতেরও ছিল। মানে বাংলা সিনেমার থেকেও ওপার বাংলার কলকাতার সিনেমার জনপ্রিয়তা বাংলাদেশের দর্শকরা খুবই দেখতো, অনেক বেশি ছিল। তো সেই জায়গা থেকে একটা সময় মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় যে আপনি শাকিব খানের পারিশ্রমিক শুনে এবং শাকিব খানের জনপ্রিয়তা শুনে আটকে উঠেছিলেন কেন। সেই উত্তরটাতে জিৎ শাকিব খানকে নিয়ে বলে যে কতটা জনপ্রিয়তা থাকলে একটি সিনেমার বাজেট 2 কোটি টাকা, কিন্তু সেই সিনেমাতে কাজ করার একজন অভিনেতাই 35 লাখ টাকা নিতে পারে। তাহলে তার জনপ্রিয়তা কতটুকু, মানে কতটুকু হাই লেভেলে জনপ্রিয়তা থাকলে একটি সিনেমার বাজেটই 2 কোটি টাকা, সেখান থেকে একজন অভিনেতাই 35 লাখ টাকা নেয়। সেই খবরটা শুনে জিৎ আঁতকে উঠেছিল। তিনি নিজেই বলেছিলেন যে আসলে কতটুকু জনপ্রিয়তা থাকলে এটা সম্ভব। শাকিব ভাই একাই 35 লাখ টাকা নিচ্ছিল তার পারিশ্রমিক হিসেবে। তাহলে এই সময়টাতে তুফান রিলিজ হওয়ার পরে শাকিব খান ভাই 1 কোটি 1.5 কোটি টাকা নেবে না? এটা কি হয়? সেই সময়টায় জিৎ শাকিব খানের পারিশ্রমিক দেখে আজকে উঠে শাকিব ভাইকে স্যালুট জানিয়েছিল। তাহলে বর্তমান সময়ে জিতের ভক্তরা শাকিব ভাইকে নিয়ে যা কিছু করছেন, ওপার বাংলার কলকাতার ভক্তরা শাকিব ভাইয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং না করে শাকিব ভাইয়ের সাথে টেক্কা দিচ্ছেন, বিষয়টা কি ভালো হচ্ছে? জিৎ তো সেই সময় আটকে উঠেছিল, তাহলে জিৎ এখন শাকিব ভাইয়ের পারিশ্রমিকের কথা জিজ্ঞেস করলে জিৎ তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। জিৎ বুঝতে পারবে না যে কোথা থেকে কি হচ্ছে। শাকিব ভাই এত দূর এগিয়ে গেল, শাকিব ভাই বাংলা সিনেমার একজন লিভিং লিজেন্ড হয়ে বাংলা সিনেমাতে কাজ করে যাচ্ছে সেই যুগ থেকে। তাহলে এই যে 25-26 বছরে জিৎ যখন সেই আজ থেকে 10-15 বছর আগে শাকিব ভাইয়ের পারিশ্রমিকের কথা শুনে, জনপ্রিয়তার কথা শুনে আটকে উঠেছিল, এখন আমি বুঝতে পারছি না শাকিব ভাইয়ের পারিশ্রমিক কিংবা জনপ্রিয়তার কথা শুনে জিতের অবস্থাটা কেমন হবে। তো ভাই ব্রাদার্স, অনেক আগের একটি সাক্ষাৎকারটি আপনাদের মাঝে তুলে আনার একটাই কারণ যে বর্তমানে জিতের ভক্তরা, দেবের ভক্তরা শাকিব খানের ভক্তদের সাথে একটা রেষারেষিতে মেতে উঠেছে। এটা ঠিক না। যেই রেষারেষিটা আপনারা তৈরি করছেন, এই আপনার নায়কই জিতের ভক্তদেরকে আমি বলতে চাই, আপনার নায়কই একদিন শাকিব ভাইয়ের পারিশ্রমিক এবং জনপ্রিয়তা দেখে
আটকে উঠেছিল এবং সাকিব ভাইকে স্যালুট জানিয়েছিল। এই কথাটা শুধু আপনাদেরকে মনে করে দিতেই আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো ভাইয়ার্স, জিৎ এবং সাকিব খান, দেব এবং সাকিব খান, কারোর সাথে কি সাকিব খানের কম্বিনেশন করা যাবে? আসলে কম্বিনেশন করার কোনো যুক্তি আসে না, কারণ আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার, আপনি যাই বলেন, সাকিব ভাইকে ছাড়া আপনার কোনো অস্তিত্ব নাই। সাকিব ভাইকে ছাড়া বাংলাদেশের সিনেমার কোনো অস্তিত্ব নাই। ওপার বাংলায় জিৎ রয়েছে, দেব রয়েছে, তাদের জনপ্রিয়তা রয়েছে, কিন্তু সাকিব ভাইয়ের মতো না, এটা মানতে হবে। এটা কথায় না, এটা গল্পে না, এটা প্রমাণে বিশ্বাসী। তো ভাইয়ার্স, অবশ্যই জিৎ, দেব এবং সাকিব ভাইকে নিয়ে আপনাদের মতামতগুলা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে জিৎ সেদিন কি জন্য আটকে উঠেছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।